কেন তুমি আমার পিছু পিছু আসছো? আমি তোমাকে সাহায্য করতে চাই রিনি। কেন? তুমি আমার কে? রিনি প্লিজ স্টপ ইট। শোনো, আমার অনেক কাজ, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। রিনি, আমার কথাটা শোনো না প্লিজ। কি তুমি আমার কাছে কি চাও? পরিষ্কার করে বলো, তুমি আমার কাছে কি চাও? ভালোবাসা। তুমি জানো না ওসব কথা চিন্তা করার কোনো অধিকার আমার নেই। আচ্ছা, সেজন্যই আমি পুলিশের লোক হয়ে তোমার পেছন পেছন ঘুরছি, তোমাকে অ্যারেস্ট করতে পারছি না। তুমি কেন ভাবছো তোমার সবকিছু শেষ হয়ে গেছে? রিনি, আপনাকে কেন যেন আমার ভালো লাগে। অবাক হলেন? আপনাকে সত্যি আমার খুব ভালো লাগে। ভেবেছিলাম আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি আমি, আমার জীবনের সব পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু তাই যদি হবে, তবে নতুন জীবনের স্বপ্ন উকি দিচ্ছে কেন? অসম্ভব। স্বপ্ন দেখা আমার জন্য হাস্যকর। এই দুর্বলতা আমায় মানায় না। কত জরুরি কাজ আমার, কেউ আমার জন্য কিছু ভাবে কি ভাবে না সেটা সেটা ভাবা আমার জন্য অর্থহীন। আচ্ছা, এই লেকটার নাম জানেন? জানি না। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। আপনি আপনি এভাবে চুপচাপ বসে আছেন কেন?
সরি, আমি মনে হয় একটু বেশি ইন্টারফেয়ার করে ফেললাম। আপনি? আমি আমি এখানে ঘুরতে এসেছি। আসলে প্রকৃতি আমাকে খুব টানে, আপনাকেও নিশ্চয়ই টানে। আপনি কিন্তু বললেন না আপনি কেন এভাবে চুপচাপ বসে আছেন। সেটা জানা কি আপনার খুব প্রয়োজন? একেবারেই না। তাহলে? আসলে কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখলে না আমার খুব কষ্ট হয়। সত্যি কিন্তু আমাকে এখন আপনি ডিস্টার্ব করছেন। আমি খুবই দুঃখিত। আই এম রিয়েলি সরি। আর ডিস্টার্ব করবো না। থ্যাঙ্কস। দেরিতে হলে ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন তাই? জি, বুঝতে পেরেছি। শুধু বুঝতে পারিনি কেন সুখী মানুষেরা এরকম লেকের সামনে উদাস হয়ে কবি কবি ভাব নিয়ে বসে থাকে। কে এই মেয়ে? রিনির মতো লাগলো কেন? হুবহু রিনির কণ্ঠ। আমি কি পাগল হতে বসেছি? আজকাল আজকাল আমার কেন সব মেয়েকে রিনির মতো লাগে? রিনি, তুমি, তোমার স্মৃতি, তোমার অস্তিত্ব, এসব থেকে কি আমি আর কোনো দিন আলাদা হতে পারবো না? ড্রাইভার সাহেব একটু রাখুন তো। হ্যালো। সরি, আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। কে কে বলছেন আপনি? সবাই আমাকে রিনি খান নামেই জানে, তবে আপনি জানবেন আপনার জাম। মানে কি কি ফালতু কথা বলছেন আপনি? ফালতু কথা বলছি না তো। আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আপনার পরম বন্ধু খালেদ রহমান ইহলোক ত্যাগ করেছেন। এবার আপনার পালা। চিটাগাংয়ের ফাহমিদা খানের নাম মনে পড়ে? ফাহমিদা খান?
জি, ফাহমিদা খান, যার নিষ্পাপ মেয়েটাকে শঙ্কর ভট্টাচার্য, সিরাজ হায়দার, খালেদ রহমান এবং আপনি জেলে পাঠাতে চেয়েছিলেন। ভুলে গেছেন? এত তাড়াতাড়ি তো ভুলে যাবার কথা না। কি এখন তোর অনেক পয়সা হয়েছে না? চিটাগাংয়ে বাড়ি, ঢাকায় বাড়ি, তা এখন তো ঢাকায় আছিস। কি ঠিক করলি, ঢাকায় সেটেল করবি? স্কাউন্ডারেল। দেখো মেয়ে, তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। একদম চুপ কর। শোন, খালেদ রহমানের পরে এবার তোর পালা। রিনি খানের টার্গেট লিস্টে এবার তোর নাম। হাতে একটা তসবি নে, জায়নামাজে বসে সৃষ্টিকর্তার নাম জপা শুরু কর। তোকে আমি গুলি করে মারবো না। আমাকে জেলে পাঠাতে চেয়েছিলি না? কি মনে করিস তুই? হ্যাঁ, শঙ্কর ভট্টাচার্যের সাথে থাকিস জন্য ধরাকে সরাজ্ঞান করিস না? এবার তোর পালা। সাবধান, খুব সাবধান। রাখি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। স্কাউন্ডারেল। হ্যাঁ বলো। দাদা, একটু আগে মেয়েটা আমাকে ফোন করেছিল। কোন মেয়েটা? দাদা, সাবরিনা। কি বললো? আমাকে থ্রেট দিল দাদা। কি থ্রেট? বলল এবারের টার্গেট নাকি আমি। আমাকে। শোনো, এখন আমি পার্টি অফিসে যাচ্ছি, পরে কথা হবে। কিন্তু দাদা। তোমার নিজেকে রক্ষা করার মতো সামর্থ্য তো আছে নাকি? ইয়ে। পরে কথা হবে, রাখি। আপনি হঠাৎ অসময়? আপনার এই বাড়িতে থাকাটা ঠিক হচ্ছে না। মানে? পুলিশ জেনে গেছে। পুলিশ মানে কি? আরিফ? আরিফ তো বটেই, পুলিশ জানা মানে শঙ্কর ভট্টাচার্যও জানা। আপনার কথা ঠিক বুঝলাম না। পুলিশে আমাদের যেরকম সোর্স আছে, শঙ্কর ভট্টাচার্যেরও আছে। আমরা যেভাবে খবরগুলো পাই, শঙ্কর ভট্টাচার্য সেভাবেই পায়। তাহলে এখন কি করব? কোথায় যাব? কিভাবে যাব? আজকে একটা থাকুন, দেখা যাক। ইন্সপেক্টর আরিফ আমার সঙ্গে দেখা করেছে। এখানেও এসেছিল। কি? এখানেও? হ্যাঁ। আগে বলেননি কেন? এমনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আরিফের সাথে আপনার রিলেশনটা কি জানতে পারি? রিলেশন? এই প্রশ্ন করছেন কেন? ওর সাথে আমার কোনোই রিলেশন নেই। প্রশ্নটা করলাম কারণ আরিফ আপনার ব্যাপারে একটু বেশি কনসার্ন। কেন? সেটা আমি কি করে বলবো? ওটা তো আমার জানার বিষয় নয়। সে আমাকে কি বলেছে জানেন? কি? সে আমাকে বলেছে কি? থাক। বলুন না। সে আমাকে বলেছে আমি যেন আপনার খেয়াল রাখি।
কেন? আমারও তো প্রশ্ন তাই, কেন? তবে আই মাস্ট সে আপনার মধ্যে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আছে। ম্যাগনেটিক পার্সোনালিটি? ম্যাগনেটিক পার্সোনালিটি, যার জন্যে আরিফের মতো দুর্ধর্ষ পুলিশ অফিসারও আপনাকে অ্যারেস্ট না করে আপনার পেছন পেছন ঘুরে। দেখুন সাবু, আমার মনে হচ্ছে আপনি এমন কিছু কথা বলতে যাচ্ছেন যা আপনার বলা উচিত না। সরি, আমার প্রবলেমটাই হচ্ছে এই, আমি যা ফিল করি তা এক্সপ্রেস করে ফেলি। আপনি মাইন্ড করলে আর করব না, কিন্তু তাই বলে সত্যটা তো আর মিথ্যে হয়ে যাবে না। হ্যাঁ বলো। কি রাজীব বেঁচে আছে? কোথায়? ওকে ওকে, বাই। কি হয়েছে রাজীব? বেঁচে আছে। মাই গড, আমি আমি এখনই ওকে দেখতে যাব। কোথায় আছে? ন্যাশনাল হসপিটালে। আপনি ওর সাথে যাবেন? এখন যাওয়াটা ঠিক হবে না। কেন? ওখানে অনেক লোকজন আছে, আপনার আমার যাওয়াটা ঠিক হবে না। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? প্লিজ, আপনার কোনো বিপদ হলে আমি তা নিতে পারবো না, একদম না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি 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 হইছে? কয়েকটা গুন্ডা আমাকে জোর করে মাইক্রোবাসে তুলতে চেয়েছিল, আমি কোনোভাবে পালিয়ে এসেছি। আরিফ যেভাবে তোমার পিছনে লেগেছে তাতে তুমি যে এখনো মুক্ত আছো, এটা তোমার জন্য গুড লাক। ডায়েরির পাতা থেকে আরেকটি নাম কেটে দিলাম, আরেকটা মানুষ মুছে গেল পৃথিবী থেকে। আমার জীবনের সমস্ত টার্গেটগুলোকে একে একে শেষ করে দেব। তার মানে আপনি বলতে চাচ্ছেন গুলিটা রিনি করেনি? জি। আপনি আমার জন্য? এত কিছু করছি কেন, তাই তো? জি। আমার কাছে চিত্ত চাঞ্চল্যের কোনো স্থান নেই। এই যে আমি তোমার জন্য এত কিছু করলাম, এত সব করছি আমার নিজের স্বার্থে। আজকে রাতটা আপনাদের এখানে থাকা যাবে, কোনো সমস্যা হবে না। কে 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 কে? চিনতে পারছো না? না, কে 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 তুমি? তোমার জব। গেলাম কোন বাথরুমে নাকি? একটা মানুষের জীবনের 14 বছরের দাম 5 লাখ টাকা। 14 বছরের দাম 5 লাখ।